চলুন আজ একটা বেশ ভারী শব্দ নিয়ে কথা বলা যাক, ডেসপন্ডেন্ট। আচ্ছা, এই অবস্থাটা একবার ভাবুন তো, কেকটা মাটিতে, এখান থেকেই বোঝা যায় অনুভূতিটা ঠিক কি। তো ডিসপন্ডেন্ট মানে কি শুধু খুব দুঃখ পাওয়া? না, এর চেয়েও বেশি কিছু। চলুন দেখি। এর মানে হল একেবারে ভেঙে পড়া, যখন সব আশা বা সাহস শেষ হয়ে যায়। আসলে এই শব্দের মূল কথাই হলো আশা হারিয়ে ফেলা, একদম সব শেষ, এমন একটা ব্যাপার। এর কাছাকাছি আরও কিছু শব্দ আছে, যেমন বিষণ্ণ, মনমরা বা হতোদ্যম। তাহলে পার্থক্যটা কোথায়? দেখুন, দুঃখটা কিন্তু সাময়িক, কিন্তু ডেসপন্ডেন্সি মনে হয় যেন আর শেষই হবে না। বাংলায়ও এর অর্থ একই, চরম হতাশ বা বিষণ্ণ, যখন মনে হয় আর কোনো আশাই নেই। শব্দটা একটু কঠিন, তাই না? চলুন মনে রাখার দুটো সহজ ট্রিক্স জেনে নিই। প্রথমটা হলো নো রেসপন্ড, মানে কোনো কিছুতেই আর সাড়া দেওয়ার শক্তি নেই। অথবা ভাবুন একটা পন্ড বা পুকুর, হতাশার এক গভীর পুকুরে ডুবে যাওয়ার মতো অনুভূতি। এর ব্যবহার দেখুন, বড় কোনো ক্ষতি, যেমন আপনজনকে হারানো বা বড় কোনো হারের পরই এটা আসে। এর ঠিক উল্টো শব্দটা জানলে বিষয়টা আরও পরিষ্কার হবে। স্যাঙ্গুইন, মানে প্রচণ্ড আশাবাদী। শেষে একটা প্রশ্ন, সাময়িক দুঃখ আর এই চরম হতাশার মধ্যে সীমারেখাটা ঠিক কোথায়?